সেই লাঠিচার্জ জায়গা মতো না দিয়া লাঠিচার্জ করবেন। আলেমদের ঘাড় মটকাতে চান, আলেমদের ঘাড় মটকানোর মতো হাতের শক্তি তো তার নাই। আমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে প্রস্তুত। আমরা হাসি বরণ হাসতে হাসতে আমরা চলে যাব জান্নাতের দিকে। বাতিলদের সামনে আমরা মাথা নত করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, জগতের শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা। মাউতুল আলিম কামাউতিল আলাম। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আলেমদের ঘাড় মটকা দিতে চাও? কোন ব্যাক শক্তি নিয়ে, কোন শক্তি তোমার পিছনে কাজ করছে? তোমার পিছনে মদদ দিচ্ছে শয়তান, ঠিক কিনা? আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রহমত নাজিল করেন। আলেমদের চেহারার ভিতরে বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আলেমেরও দায়িত্ব আছে না নাই? সবচেয়ে সম্মান বেশি আলেমের, সবচাইতে শাস্তি বেশি আলেমের। এরকম কিছু আলেম আমার দেশে আছে না নাই? ওরাই বলে হাজার আসওয়াদ আর কাবা হলো স্ট্যাচু। যেরকম নাউজুবিল্লাহ, ওই জাতীয় কথা বলা যাবে না। আমরা বঙ্গবন্ধুকে ঘৃণা করি না, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। তার ওই বক্তব্য আমার সবসময় কানে ভাসে। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহর প্রতি আস্থা এদেশের স্বাধীনতা অর্জন করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছে। অতএব সে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, জিহ্বা আমরা টেনে ছিড়বই ছিড়বই ছিড়ব। বেশি ভালোবাসা দেখাও, বেশি ভালোবাসা দেখানো যাবে না। যেটা রাসূল মানা করেছেন ওই ভালোবাসার কোনো দাম। আমার নবীর কোনো ছবি আছে? আসতে বলবেন না, আছে? হ্যাঁ, আলোচনা করব, কথা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা ভাববেন না বাতিল শক্তি, আপনারা ভাববেন না যে আমরা আলেম ওলামা হয়তো ইখতিলাফগত কিছু মাসলা মাসাইল নিয়ে কিছু ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ থাকতে পারে, রসুনের নিচে কিন্তু গোড়া কিন্তু এক, ঠিক কিনা? রসুনের গোড়া হ্যাঁ, হয়তো দেখতেছেন ওলট পালট না, যখন সময় হবে সব এক প্ল্যাটফর্মে হাজির হবে। কওমি আলিয়া কোনো দ্বন্দ্ব বাংলার জমিনে নাই, এটা আমরা বিশ্বাস করি না। কওমি এবং আলিয়া দুটাই একটা শিক্ষার ধারা, দুই দিকে শিক্ষার ধারা, দুটাই গোলাপ, দুটারই প্রয়োজন আছে। একটা দিয়ে আরেকটার অভাব পূরণ হয়, আরেকটা দিয়ে আরেকটার অভাব পূরণ হয়, বলি আলহামদুলিল্লাহ। অতএব ভুল বুঝবেন না, ভুল বুঝাবেন না আমাদেরকে। আমরা এক আছি, সমস্যা নেই। সবাই যাব আমরা ঢাকা, কেউ বিমানে যাচ্ছে, কেউ গাড়িতে স্থলপথে যাচ্ছে, কেউ নৌকায় যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য হলো ঢাকা। দল হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। কিন্তু রাসূল কিন্তু এক, রাসূলকে নিয়ে কত কথা বলবা, শিরকের পক্ষে কথা বলবা, গর্জে উঠবে সমস্ত আলেম ওলামা। সম্মানিত ভাইরা, আমরা কোন দলকে গালমন্দ করি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক খেদমত তিনি করেছেন। তার জীবনের অধিকাংশ সময় কাটছে জেলখানায়, ত্যাগ স্বীকার তো কম নাই তার। আমরা তাকে বিন্দু পরিমাণ কখনো কটু কথা তার বিরুদ্ধে আমরা বলতে চাই না। কেন বলবো? তিনি তো জনগণের সেবা করেছেন, তার ভালোর প্রশংসা ভালো অবশ্যই করতে হবে, ঠিক কিনা? কিন্তু অতি ভালোবাসা ভালো না। ভালোবাসতে গিয়ে আমরা তার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না।
আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এবং আলেমদেরকে বলি, গোটা পৃথিবীর সমস্ত জায়গায় আমার আলোচনাগুলো ছড়িয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলছি, আলেমদেরকে বলছি, আলেমরা একটু জেনে রাখবেন, পৃথিবীর কোন পয়গম্বর শুধুমাত্র আত্মসংশোধনের জন্য, ব্যক্তি সংশোধনের জন্য পৃথিবীতে আসেন নাই। সমস্ত পয়গম্বর এসেছেন ব্যক্তি সংশোধনের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, জাতি সংশোধন করার জন্য। এই চিন্তা নিয়ে মাঠে নামেন, এই চিন্তা নিয়ে কাজ করুন, নচেত পিটন কিন্তু কারো পিঠে বাদ যাবে না। আমার এই কথা কিন্তু অনেক দূর চলে যাচ্ছে, কথাগুলো বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই